হ্যালো হ্যালো গুড ইভিনিং। আমি দেবার্চনার সাথে নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি পুঁটি মাছের চচ্চড়ি। অ্যাকচুয়ালি রোজ রোজ না ওই ঝাল মাছের ঝোল খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু মাছের চচ্চড়ি বানাই। তো প্রথমেই আমি তেলটা কড়াইতে গরম করতে দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে। তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে এবং কড়াই থেকে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের পারফেক্ট রান্নার জন্য। এবার কি করব, মাছটাকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো এই মাছটাকে আমরা কড়াইতে ছেড়ে দেবো। দেখো কিন্তু ছাড়ার সময় কিন্তু খুব সাবধানে, আর ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু স্লোতে রাখবে। তো যেটা বললাম, ফ্লেমটাকে মিডিয়াম টু স্লোতে রেখে এবার মাছগুলোকে আমরা একটু হালকা ক্রিস্পি করে ভেজে নেব। তো মাছগুলোকে ক্রিস্পি করে ভাজা মোটামুটি হয়ে গেছে। অ্যাকচুয়ালি চচ্চড়িতে না মাছগুলো একটু ভাজাই ভালো লাগে। তো এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি কালো জিরে গন্ধ তো ইনহ্যান্স করে রান্নাকে। আর আমাদের স্টার ইনগ্রেডিয়েন্টস পেঁয়াজটা আমি এর মধ্যে দিচ্ছি। তো পেঁয়াজটাকেও দিয়ে এবার আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো যেহেতু চচ্চড়ি তো আলু তো মাস্ট, আর বাঙালির তো মাছে দেওয়ায় আলু চাই। তো আলুগুলোকে ডুমডুম করে কেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম এবং ভেজে নেব। এবার যা হয় আদা রসুন ছাড়া তো ভাই মাছের চচ্চড়ি হবে না, তো আদা রসুনের পেস্ট আমি 1.5 চামচ মতো দিয়ে দিলাম। তো পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে কড়াইতে এটা মিশিয়ে নিলাম। ভালো করে মেশাচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা না থাকে, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তো এবার আমি দেব টমেটো কিন্তু গাইস দিতেই হবে, টমেটো সস কিন্তু দিতেই হবে। তো টমেটো দেওয়া হয়ে গেছে, এবার একটু লবণটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো গলে যায়। তো এর মধ্যে আমি দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটাও সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। তোমাদের কার ভালো লাগে আর কে দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নাতে, আমি কিন্তু নিশ্চয়ই জানাবে। তো এসে গেছে টাইম আমাদের স্টার ইনগ্রেডিয়েন্টস, আমাদের প্রত্যেকের ঘরে থাকা মশলা এক এক করে দিয়ে দেবো। এবার দিলাম প্রথমে আমি হলুদ দিয়েছি 1/2 টিস্পুন মতো, বেশি কিন্তু মশলা লাগবে না। আর ঝালটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ঝাল অনুযায়ী, আমি একটু ঝালটা অল্প দিয়েছি কারণ ওখানে আরও অনেক কাঁচা লঙ্কা দেবো তাই। তো রয়ে গেল আমাদের জিরে গুঁড়ো হবে 1/2 টিস্পুন মতো, ভালো করে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আমরা ধনে গুঁড়োটা অপশনাল, তোমাদের দিতে ইচ্ছে হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না, কিন্তু ওই 1/2 টিস্পুন। তো সব কিছুকে দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো না পড়ে, সেদিকে কিন্তু খেয়াল রাখবে, আর ফ্লেমটা কিন্তু অল্প রাখবে। এবার যে বললাম কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দেবো। কে কতটা ঝাল খাও সেই অনুযায়ী তোমরা কিন্তু লঙ্কাটা দিতে পারো। এবার আমার কাছে ছিল চাট মশলা, আমি একটু চাট মশলা দিই যাতে একটা খাট্টা মিঠা টেস্ট আসে। তোমার যে থাকলে দেবে, না থাকলে দেবে না, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমি এবার জলটা দিয়ে দিলাম, একটু জল দেবো, 1/2 গ্লাস মতো আমি জল দিয়েছি। এটা একটু গামাখাই হবে, তো বেশি জল দিইনি। এবার অল্প মতো জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। দেখো চারিদিকে ফুটছে, ভালো মতো এটা ফুটছে। এবার একটু নাড়িয়ে নিলাম ভালো করে, মশলাগুলো যাতে কড়াইতে লেগে না যায়। এবার আমাদের কাছে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পর আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। অ্যাকচুয়ালি রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। এবার আমি একটু দিয়ে দিয়েছি গরম মশলাটা আমি একটু আগেই দিয়েছি। তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি রান্না করতে হবে। দেখো আমাদের রেডি পুঁটি মাছের চচ্চড়ি।